নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পুঁই শাক আর কাঁঠালের বীজ দিয়ে ছোলার ডাল করে দেখাবো। খুব সহজ এই রেসিপিটি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও বাড়িতে সবাই করে থাকেন। চলুন আজ আমি কেমন করে করেছি আপনাদের করে দেখাবো। আমি এর জন্যে যে উপকরণগুলি নিয়েছি, আমি নিয়েছি ছোলার ডাল 250, প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করা যাবে না, আধ ফাটা অবস্থায় নামাতে হবে। আমি 2 বাটি দিয়ে নিয়েছি। কাঁঠালের বীজ নিয়েছি ছোটো বাটির 1 বাটি, খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। 2 পুঁই শাকের ডগা নিয়েছি। পুঁই শাকটা আমাদের গাছের টাটকা পুঁই শাক। আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, আর আদা বাটা। আমি এরপরে যা যা উপকরণ লাগবে আপনাদের রান্নার সময় বলে দেব। আমি কড়াই বসিয়ে প্রথমে ছোলার ডাল কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার আমি কাঁঠালের বীজগুলি প্রথমে দিয়ে দেব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে কাঁঠালের বীজগুলি সেদ্ধ হয়ে যায়। পুঁই শাকটি পরে দেব, কাঁঠালের বীজগুলি একটু সেদ্ধ হয়ে গেলে তারপর। আমার কাঁঠালের বীজ সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। খুব কচি নরম পুঁই শাক, টাটকা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো পুঁই শাকগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন দেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিলাম, আর দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে আমি এগুলো ভালো করে এবার মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। পুঁই শাকের ডাল তো একটু জল দিলাম, সেই জন্যে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না পুঁই শাক সেদ্ধ হয়। চলে এলাম বন্ধুরা, ঢাকনা খুলে আমার পুঁই শাক আর কাঁঠালের বীজ সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। ডালও আস্ত আস্ত আছে, ফাটা ফাটা। এবার আমি একটি বাসনে নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি 3টে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তেজপাতা 1টা, আর গোটা জিরে। গ্যাসের আঁচটা লো করে নিলাম। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আদা বাটার ভাজা গন্ধ বেরোলে, দেখুন আমার হয়ে গেছে, আদা বাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডাল ঢেলে দেবো। দেখুন আমার ডাল ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমার ছোলার ডাল
পুঁই শাক আর কাঁঠালের বীজ দিয়ে একদম রেডি। আপনারাও ঘরে ট্রাই করবেন, খুব সুন্দর হয় খেতে। আমি চিনি দিলাম না, চিনি আপনারা ইচ্ছে করলে চিনি দিতে পারেন। দেখুন আমার ছোলার ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খুব কম সময়ে খুব সুস্বাদু এই রেসিপিটি। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। খুব সুস্বাদু এই রেসিপিটি, আপনারাও ঘরে সবাই ট্রাই করে দেখবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।